আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩০০ আসনে ১,৮৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সংক্ষুব্ধ প্রার্থীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। গত ৩০ ডিসেম্বর এ কাজ শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা। সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেয়া ২,৫৬৮ জনের মধ্যে ১,৮৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে ৭২৩ প্রার্থীর মনোনয়ন। ইসির তথ্য অনুযায়ী সর্বোচ্চ বৈধ মনোনয়ন ঢাকায় ৩০৯টি, ফরিদপুরে সর্বনিম্ন ৯৬টি। এদিকে ঢাকায় সবচেয়ে বেশি ১৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সবচেয়ে কম বরিশালে ৩১টি। চট্টগ্রামের হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ এনামুল হক সহ ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী এস.এম. ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটাতে আমরা অবশ্যই চাইব একটা লেভেল ফিল্ড যাতে প্লেন থাকে, যাতে সকলে সমান সুবিধা পায়। আমাদের অনেক রকম জটিলতা ছিল, আমরা সবগুলো কাটিয়ে উঠে যখন মনোনয়নপত্র সাবমিট করেছি, সব জটিলতা কাটিয়ে আমরা মনোনয়নপত্র সাবমিট করেছি। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজকে আমার যে মনোনয়নপত্র বৈধ হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা সকলকে একসঙ্গে সাথে নিয়ে এই ফেনীর মানুষের যে প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার নিকট, ইনশাল্লাহ সকলে একসঙ্গে কাজ করে সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসন থেকে ৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। খুলনায় 6টি আসনে জাতীয় পার্টির 2 জন সহ 11 জনের মনোনয়নপত্র বাতিল ও 35 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।